তো আজকে একটা টপিক নিয়ে ডিসকাশন করার কথা মাথায় এলো। তো অনেকেই চার্ট অ্যানালিসিস নিয়ে এক একটা কোয়েশ্চেন করছে যে আমরা চার্টে যে লেভেলস ড্র করছি সেটাতে আরও প্রিসিশন কী করে আনবো, বা আমাদের লেভেলগুলো আমরা কী করে আরও একটু ভালো ড্র করব, যেখানে আমাদের মোটামুটি লেভেল ওয়াইজ মার্কেটে কাজ করার প্রবাবিলিটিটা বাড়বে। মানে 100% তো লেভেল ম্যাচ করানো যায় না। তো আমি একটা মানে থিওরিটিক্যাল জিনিস বলতেই পারি যে সেই আপনাদের এই মেনটেন করতে হবে, এই চেক করতে হবে। তো আমি একটা জিনিস আপনাদের দেখানোর চেষ্টা করছি, একটুখানি ফলো করবেন ভালো করে। এটা হলো আমার কাছে একটা চার্ট খোলা আছে, যেটা হলো কোরিয়ান কম্পোজিট স্টক প্রাইস ইন্ডেক্স, মানে কসপির যে ইন্ডেক্সটা, সেটায় দেখুন আমি কিছু লেভেলস ড্র করে রেখেছিলাম। ঠিক আছে, এবার আমি আপনাদের দেখাই আমার ওয়াচ লিস্টের প্রথম কথা ব্যাঙ্ক নিফটি আছে, কিছু স্টক থাকতে পারে, ওগুলো রেকমেন্ডেশন হিসেবে নেবেন না। এখানে অনেক লেভেল আছে, এগুলো আমার ডিলিট করা হয়নি, এগুলো আগের লেভেল, তো আপনি এগুলো ইগনোর করে যান। তো ব্যাপার কি হচ্ছে, আমি যে মানে কোনো মার্কেট ফলো করছি, ধরে নিন কোনো চার্ট ওপেন করছি, হতে পারে সেটা ব্যাঙ্ক নিফটি, হতে পারে সেটা নিফটি, আমি পরপর দেখাচ্ছি। ধরে নিন নিফটিতে আমার কিছু লেভেল ড্র করা আছে। বিএমএল একটা স্টক, এটা রেকমেন্ডেশন হিসাবে নেবেন না, আমরা জাস্ট লেভেল হিসাবে মানে আমি কোন কোন জায়গা স্টাডি করেছি সেগুলো দেখাচ্ছি। তো সেখানে আমার কিছু লেভেলস ড্র করা আছে। ইভেন কি বিটিসি ইউএসডি, সেটাতে কিছু লেভেলস ড্র করা আছে। ঠিক আছে, মানে আমি বোঝাতে কী চাইছি সেটা মানে আলটিমেটলি আপনারা বুঝতে পারবেন, আমি ভিডিওটা এন্ড করার আগে বলছি। তারপর ধরুন এখানে আইটি ইন্ডেক্স, যেটা সিএনএক্স আইটি, সেটার চার্ট কিছু লেভেলস ড্র করা আছে। ধরুন ডেক্স, যেখানে আমি ট্রেড করি না, ঠিক আছে, এখানে আমি ট্রেড করছি না, কিন্তু আমার লেভেলস কিন্তু এখানেও ড্র করা আছে, যে কোথায় আসলে আমাদের লং করা যেতে পারে বা কীরকম কী সিচুয়েশন হতে পারে। ডাও জোন্স ধরুন, ঠিক আছে, ডাও জোন্সে আমার একটা লেভেল ড্র করা আছে। তারপর ধরুন ডলার ইন্ডেক্স ডিএক্সওয়াই, সেখানে কিছু লেভেল ড্র করা আছে, এখানে কমই আছে ডলার ইন্ডেক্সে। তো এখানে আমি আরও কিছু দেখাচ্ছি আপনাদের। ধরে নিন এই যে হ্যাংসাং ইন্ডেক্স, ঠিক আছে, হ্যাংসাং ইন্ডেক্সের লেভেল ড্র করা ছিল, আমি জাস্ট এখনই স্টাডি করছিলাম বলে এটা ডিলিট করলাম। এরকম করে আমি সব জায়গায় যদি দেখাই, ইনফোসিসের ক্ষেত্রে বলুন, কসপিতে দেখালাম, লেমন ট্রির ক্ষেত্রে দেখুন, তারপর ধরুন যা যা আমার এখানে ওয়াচ লিস্টে আছে আর কি। ঠিক আছে, এগুলো কিন্তু আবার বাইসালকেও করে দেবেন না, আমি আমার স্টাডির জন্য করে রেখেছি। মারুতি বলুন, তারপর যা যা আছে এখানে সবকটার তো আমাদের ইন্ডেক্স নয়, কিছু কিছু বাইরেরও আছে, এগুলো ট্র্যাক করি। রিলায়েন্সের ক্ষেত্রে ধরুন, তারপরে আমি যদি দেখাই এখানে সেন্সেক্সের তো বাদ দিন, সিলভারের ক্ষেত্রে দেখুন সিলভারের লেভেল, যেটাতে কাজ হয়েছে সিলভারে আজকেও, সিলভারের লেভেল। তারপরে আমি আরও যদি শেয়ার করতে থাকি, এখানে ওয়াচ লিস্টে আমার আরও কিছু অ্যাড করা আছে। টিসিএস আছে, ঠিক আছে, টিসিএসের আছে, ইটার্নাল আছে, ঠিক আছে, ইটার্নাল লেভেলটা ড্র করেছিলাম কদিন আগে, এখন ফলো করে নিই স্টকটা কদিন ধরে। গোল্ডের ক্ষেত্রে বলুন। এবার গল্পটা আমি কী বোঝাতে চাইছি একটুখানি বলি। সেটা হলো এই যে এতগুলো স্টক বলুন, অ্যাসেট ক্লাস বলুন, গোল্ড সিলভার তো স্টক না, অ্যাসেট ক্লাস ডিফারেন্ট। তো এই যে কমোডিটির যেই চার্টসগুলো আপনারা দেখছেন, বা ধরে নিন আপনি স্টকের দেখছেন বা ইন্ডেক্সের দেখছেন, বা বাইরের ইন্ডেক্স যেগুলো ডাও জোন্স বলুন, ন্যাসড্যাক বলুন, আপনি যখন একটা চার্ট নিয়ে পড়ে আছেন, আপনার এক ধরনের সেন্টিমেন্ট ডেভেলপ হচ্ছে, নিফটিতে আপনি দেখতে পাচ্ছেন, তখন স্টক আপনি অ্যানালিসিস করার জন্য যেই লেভেলগুলো আপনার দরকার সেটা আপনি ঠিক করে বুঝতে পারছেন না। কারণ স্টকের সময় কী হয়, স্টক তো নিফটির মতন মুভ করে না, নিফটি একটা ইন্ডেক্স। তো প্রত্যেকটা স্টকের নিজের কিছু ধর্ম থাকে, যে এই স্টকটার মুভমেন্ট কীরকম, সেই স্টকের ভোলাটিলিটি কীরকম, সেই স্টকটার ফান্ডামেন্টাল কীরকম, সেই কোন ট্রেন্ডে আছে। তো যখন আমি মাল্টিপল জায়গাতে চার্ট অ্যানালিসিস করছি, আমাদের কিন্তু অ্যাকিউরেসি বাড়ার চান্সটাও বাড়ছে এবং লেভেলটা আমরা আইডেন্টিফাই করতে পারছি। এতে করে কী হচ্ছে, আপনি ধরুন শুধু শুধু বসে আছেন ফাঁকা, তো মানে আপনি মার্কেটে ট্রেড করছেন, যখনই আসেন ট্রেড করছেন, অর্ডার পাঞ্চ করছেন, সেটা না করে যখন আপনি বিভিন্ন ইন্ডেক্স বিভিন্ন স্টকের ওপর লাইন ড্র করছেন, তাতে করে আপনাদের অ্যাকিউরেসিটা কিন্তু এমনি ডেভেলপ হচ্ছে। কারণ কি, ধরুন আপনাকে ঠিক বা ভুল বলার কেউ নেই, যারা আমাদের স্টুডেন্ট আছে তাদের তো আমরা ঠিক ভুল বলে দিচ্ছি, যদিও ঠিক ভুল টেকনিক্যালি মানে মার্কেটে আপনি যে বলতে পারেন না যে এই লেভেলটা এইভাবে আমার মতনই কাজ করবে, তবু আমরা গাইড করে দিচ্ছি। কিন্তু ধরুন আপনার গাইড করার কেউ নেই, কিন্তু আপনি যদি আজকে একটা লেভেল ড্র করে রাখেন, মানডেতে আপনার যদি মার্কেট খোলে, তো আপনি তো নিজেও চেক করতে পারবেন যে আপনার লেভেলটা কাজ করলো কি করলো না, এবং আপনি সেটা নোট ডাউন করলেন। তো এই যে নোট ডাউন করার একটা প্রসিডিউর আপনি চেক করছেন, প্রত্যেক দিন চেক করতে করতে আপনি মডিফিকেশন করছেন, যে না আমি যে লেভেলটা ড্র করেছিলাম তার আগে থেকে মার্কেট ঘুরে গেছে, বা আমি যেখানে ড্র করেছিলাম অত অবধি মার্কেট যায়নি। তো এই যে আপনি নোট করতে করতে যাচ্ছেন ট্রেড না করেও, তাতে কিন্তু আপনার অ্যাকিউরেসি বা ইমপ্রুভমেন্ট হচ্ছে। এটা আপনারা চেক করলে 1 মাস কাজ করে আমাকে জানাতে পারেন যে আপনার ইমপ্রুভমেন্ট হচ্ছে কি না। অবশ্যই ইমপ্রুভমেন্ট হবে, কারণ আমিও এভাবে মানে নিজের ইমপ্রুভমেন্ট দেখতে পেয়েছি। তো আপনাদের উচিত যে কোনো চার্ট ফেলে আমি বলবো সেটাতে মানে আপনাদের লেভেলস ড্র করা আপনাদের অ্যানালিসিস অনুযায়ী, এবং পরে আপনি নিজেই চেক করুন। কাউকে তো মানে এরকম ব্যাপার নেই যে আপনাকে
কাউকে দিয়ে চেক করাতেই হবে অলওয়েজ। হ্যাঁ, চেক করানোর থাকলে যারা এক্সপিরিয়েন্সড একটুখানি মার্কেটে আছে, আমি নিজেকে মানে নিজের কথাও মানে বলছিলাম স্টুডেন্টদেরকে যে তোমরা আমাকে চেক করিয়ে নিও, কিন্তু যদি কেউ চেক নাও করার থাকে তাহলে আপনারা তো নিজেরাও পরের দিন চেক করতেই পারবেন না যে আমার যে লেভেলটা ড্র করেছিলাম সেটা ঠিকঠাক কাজ করেছে কিনা। তো এটাই আজকে বলা ছিল, এটুকুই আমি মানে জাস্ট মাথায় এলো এই কোয়েশ্চেনটা আমাদের মানে একজন করছিল আমাকে অ্যাকচুয়ালি, সেজন্য আমি এটা নিয়ে একটা ভাবলাম বলে রাখি যে আপনারা এভাবে প্র্যাকটিস করতে পারেন বা এভাবে দেখতে পারেন জিনিসগুলোকে করে, তাতে আপনাদের ইমপ্রুভমেন্টই হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করতে হবে না, আপনারা জাস্ট এটা ইমপ্লিমেন্ট করবেন, ইমপ্লিমেন্ট করলে কোনো ইমপ্রুভমেন্ট হলে তখন এসে একটা লাইক বা কমেন্ট করে দিয়ে যাবেন। থ্যাংক ইউ।